to Tripura Info News Update. ইন্টারন্যাশনাল নার্সেস ডে 2026 উপলক্ষে আগরতলার IGM হাসপাতালে রক্তদান শিবিরের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। একজন নার্সের ভূমিকা মাধ্যমে একটা ইনস্টিটিউশনের কিন্তু নাম হয়। তবে সেই জায়গায় জানি যে যারা নমস্য ব্যক্তি বা পেশেন্ট থাকে তাদের যারা পেশেন্ট পার্টি আছে তাদের মধ্যে অনেক সমস্যা থাকে, কারণ তারা চাই একদমই আমার রাস্তা হোক। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু যদি আমরা সংযত হয়ে ভালোভাবে পেশেন্ট বা পেশেন্ট পার্টির সাথে আমরা কথা বলি, তাদের গ্রুপ কিন্তু এখানে শেষ হবে। কি বলতো ফ্রন্ট রানার তখন কিন্তু আপনারাই দেন, তারপরে অন্যান্য যে ডাক্তারবাবুরা যারা আছেন তাদের সেই জায়গায় আপনারা কিন্তু সবসময় বিশেষ করে কোভিড মহামারীর সময় আপনারা যে কাজ করেছেন সেটা গত আপনাদেরকে আমি প্রশংসা করবো। প্রত্যেক যে কোনো সমস্যা হয়, মহামারী হয়, তখন কিন্তু আপনার সামনে এগিয়ে আসে। তাহলে আপনাদের উপর ইনস্টিটিউশনের যে গুণমান সেটা পুরো কিন্তু আপনাদের উপর নির্ভর করে, এবং আপনারাই সেই দিতে যখনই কোনো ভালো বলে যে ওই হসপিটালে ভালো ইত্যাদি ইত্যাদি, সেটা আপনাদের কিন্তু আপনাদের কারণে সেই প্রশংসাটা আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের হেলথ ডিপার্টমেন্ট সেটা আজকে শিশু মৃত্যুর হার আপনাদের আমাদের আমরা পাচ্ছি কোভিড টিকাকরণ, আয়ুষ্মান ভারত প্রকল্প, সেটা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হোক, মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় হোক, কিন্তু যারা কোভিড না করি তাদেরকেও আপনারা যেভাবে তাদেরকে সাহায্য করছেন এবং আপনাদের যে সিস্টেম সেটা কিন্তু সত্যিই প্রশংসনীয়। আজকে অত্যন্ত ভালো লাগছে যে আপনারা এই যে প্রোগ্রাম তার মধ্যে রক্তদানের একটা বিশেষ ব্যবস্থা আপনারা করেছেন। আমরা জানি যে রক্ত এবং সেখানে আপনারা যে কাজটা করছেন আপনাদের কারণে যারা এখন নিজস্ব যারা ভাবছে রক্ত দিয়ে কি লাভ, এটা কিন্তু একটা মেসেজ দেয়। যে সামাজিক সংগঠনগুলো আছে, অন্যান্য ইনস্টিটিউটগুলো আছে, তারাও কিন্তু অনেকটা উদ্বুদ্ধ হয়। তারাও মনে করে আমরাও কেন করবো এই কাজটা আপনারা করছেন, এবং এতে করে ওনারাও কিন্তু স্বেচ্ছায় রক্তদান প্রদান উৎসাহিত হয়। এবং আমাদের সবাই জানি যে আমাদের 1% পপুলেশনের 1% আমাদের ব্লাড ব্যাংকের মধ্যে টাকা পড়ে, এবং সেখানে অর্থাৎ 40 লক্ষ ত্রিপুরা মানুষের সেখানে 1% 40,000 ইউনিট আমাদের ব্লাড ব্যাংকের সবসময় মধ্যে থাকবে, এবং ব্লাড 5,000 10,000 10,000 ব্লাড আমরা কালেক্ট করি, সেটা কিন্তু নির্দিষ্ট সময়ের পরে সেই ব্লাডটা ইউজ করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ব্যালেন্স করে রক্ত সংগ্রহ এবং রক্ত তাদের প্রয়োজন তাদেরকে দেওয়া, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আমাদের ব্যক্তিপ্রদায়িত রক্ত সঞ্চালন পর্ষদ তারা কিন্তু সেটা দেখে এবং সেইভাবে তারা নিয়োগ করে। এবং আজকে এই উদ্দেশ্যটি রক্ত দেওয়ার অর্থটাই হচ্ছে যে রক্তের কারণে কেউ কারোর যেন মৃত্যু না, রক্তের কারণে কারোর ওষুধ হয় না, এরপরে কিন্তু এই রক্তদান। আমরা জানি যে আমাদের সবাই জানি যে রক্তের যে গ্রুপ আবিষ্কার করলেন ওনার নাম হচ্ছে কার্ল লিয়ান্সিনার, এবং ওনার কারণে আমরা যে 4টা গ্রুপ আমরা বুঝিয়ে বলি যে এ বি এবং 4টা গ্রুপ, কিন্তু আসলে কিন্তু আমাদের 8টা গ্রুপ, মানুষের সঙ্গে 8টা গ্রুপ। যদি এটা পজিটিভ হবে যদি 4টা গ্রুপ, নেগেটিভ আবার আছে
4টা গ্রুপ, অর্থাৎ 8টা গ্রুপ আমাদের শরীরে আছে। নেগেটিভ যে ব্লাড গ্রুপ সেটা প্রায় 50% পপুলেশনে পাওয়া যায়। যখনই রক্তদান শিবির আয়োজন আমি সবাইকে জিজ্ঞেস করি যে তোমার ব্লাড গ্রুপটা কি, এতে করে যখনই শুনি যে নেগেটিভ ব্লাড কিন্তু রেয়ার 50% কম, এবং এই নেগেটিভ ব্লাড যখন বেশিরভাগের ব্লাড থাকে তাহলে যারা ডাক্তারবাবুরা আছে, ইভেন যারা সার্জারি করতে আসবে সেখানেও কিন্তু যখন আমরা শুনি যে নেগেটিভ ব্লাড, কোন পেশেন্টের কিন্তু নেগেটিভ ব্লাডের প্রয়োজন, অনেকটা আমরা খুশি হয়ে গেলাম। 2 ইউনিট নিয়ে আমরা সার্জারি করতে যাচ্ছি, যদি সেখানে ব্লাড রক্ত খরচ বেশি হয় সার্জারি করতে গিয়ে, বা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে একটা পেশেন্ট আসবে, যদি ইমার্জেন্সিতে আছেন বা ওয়ার্ডে যায়, সেখানে এই ব্লাড ব্লাড ব্যাংক গুলোতে থাকে অনেক সুবিধা হয়ে যায়। এবং এর জন্যই কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে বিভিন্ন শিবিরের মাধ্যমে সম্ভব এবং নির্দিষ্ট সময় তার ব্যবহার করা, এই ব্যালেন্স জীবনের এবং কিন্তু ব্যালেন্সের মাধ্যমে আমাদের চলতে হয়। রক্ত আমাদের কিন্তু ধর্ম, যে রক্তের মাধ্যমে ধর্মের, আমরা ধর্ম নিয়ে অনেক সময় অনেক কিছু হয়, কাস্ট নিয়ে কাস্টিং ইত্যাদি। আমরা এখানে 18 বছর থেকে 65 বছর বয়স পর্যন্ত যে কেউ রক্ত দেবে সৃষ্টি করে, কিন্তু যারা নিয়মিত রক্তদান করে তাদের 55% সেখানে এই রক্ত মহিলাদের জেন্ডার বলতে হবে না, যেটা মহিলা রক্ত না পুরুষের রক্ত, এই কোন হিন্দুর রক্ত না, মুসলিমের রক্ত না, খ্রিস্টানের রক্ত, বৌদ্ধের রক্ত ঠিক হতে হবে। সরকারে এই কথাটা বলে রক্তের মাধ্যমে আমাদের যে সবাই কান্দে সেটা কিন্তু রক্তের মাধ্যমে তার করতে হবে। আমরা জানি যে যারা পুরুষ মানুষ যারা আছেন তারা বছরের মধ্যে 3 রক্ত দিতে পারে, ওয়ান্স ইন 3 মান্থ। আর মহিলারা যারা আছেন 4 মাস পরপর বছরে 4 বার তারা রক্ত দিতে পারে। আমরা এখানে জানি যে ডাক্তারবাবুরা যখন এখানে যারা রক্তদান করতে আসেন বিভিন্ন রোগে ভিতরে আক্রান্ত থাকে তাদের রক্ত দেওয়া হয়, এবং তাদের ওয়েট কিন্তু দেখতে এবং 48 কেজি যদি না হয় এবং 12.5 গ্রাম যদি মিনিমাম তার জীবন বই না থাকে সেখানেও কিন্তু রক্ত দেয়। তবে একদিকে যারা রক্ত দিতে আসছে তাদেরও বেড়ে গেছে, আমাদের থাকে সেটাও চেক হয়ে যাবে, তার রোগ নির্ণয় হয়, ট্রিটমেন্ট হয়। আমরা জানি যে ও নেগেটিভ অদ্ভুত প্রকৃতির মধ্যে এবং ভাবে তৈরি করে দিয়েছে আমাদেরকে, যে বলে দিয়েছে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার কি? সে হচ্ছে ও নেগেটিভ ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল বেসিক বিহেভিয়ার হয়, ইউনিভার্সাল বেসিক বিহেভিয়ার ওকে সব ধরনের রক্ত দেওয়া হয়। তো এই পজিটিভ যারা আছেন তারা হচ্ছে ইউনিভার্সাল বেসিক, সুন্দরভাবে সব করা এবং প্রয়োজনের স্বার্থে কিন্তু সেইগুলো করা হয়। আমাদের কিন্তু সমাজ জীবনে, আমাদের বাস্তব জীবনে যেভাবে এইগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যে আমরা কিভাবে বুঝিয়ে আমাদের জীবন প্রণালী আমরা কিভাবে সামনে কাজ করবো, সমাজের কাজের জন্য এইগুলো যদি আমরা প্রপারলি করতে পারি তাহলে যে একটা অনেক সময় লাইফের যে ডিসিপ্লিনের বাইরে অনেক সময় কাজ করবে, ডিসিপ্লিন কাজ করবে। শিবির হয়েছে 23,895 এবং 2025 সালে মোট রক্ত সংরক্ষণ হয়েছে 44,000, অর্থাৎ আমরা যে 40,000 ডোজের মিলিয়ে আমরা কিন্তু আরো বেশি আমরা সংগ্রহ করছি, কারণ আমরা একবার কিন্তু চলছি। রক্ত সঞ্চালন প্রস্তুত করা হয়েছে এবং তাদের বিভিন্ন জায়গায় আমাদের যে ব্লাড ব্যাঙ্কগুলো আছে সেগুলো খুব মনিটরিং করে, এবং 2025-26 কিন্তু রক্তদানের শিবিরের যে মাত্রাটা 761 হয়েছে, যেটা 2024-25 2025-26 এখন পর্যন্ত 761
আর 2024-25 মাত্র 594। কাজে বাড়ছেই দিতে হবে। যে এই ধরনের যে ব্লাড ডোনেশন ক্যাম্প আমার মনে হয় আমাদের আরো বেশি বেশি করে করা উচিত এবং আজকে এই অনুষ্ঠান To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.